তাপপ্রবাহ কমতে থাকায় স্বস্তি মিলতে শুরু করেছে জনজীবনে। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানে। সপ্তাহব্যাপী তাপমাত্রা কমতে থাকবে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এক সপ্তাহ পর আবারও বাড়তে থাকবে তাপমাত্রা। এদিকে বজ্রপাতে দেশের 2 জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে অন্তঃসত্ত্বা নারীসহ মারা গেছেন তার 5 বছর বয়সী সন্তান। খান আলামিনের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ায় কমতে শুরু করেছে গরমের তীব্রতা। 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে 83 মিলিমিটার, নেত্রকোনায় হয়েছে 67 ও সিলেটে 34 মিলিমিটার। বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিও হয়েছে। খাগড়াছড়ির দিঘিনালায় বজ্রপাতে নিহত হয়েছে মা ও তার শিশু সন্তান। টাঙ্গাইলে মারা গেছে আরও একজন। কিশোরগঞ্জের করিমগঞ্জে ঝড়ো হওয়ায় ঘরে গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারী ও তার 5 বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। স্বস্তির বৃষ্টির সাথে বেড়েছে বজ্রপাতে মৃত্যু ঝুঁকিও। এজন্য হাওড়া অঞ্চলের মানুষের একটু বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। যখন আমরা বিদ্যুৎ চমকানো দেখব, তার 30 সেকেন্ড আমরা কাউন্ট করব। 30 সেকেন্ডের ভেতরে যদি আমি শব্দটা শুনতে পাই, তাহলে বুঝবো যে সেই যেটা থেকে বজ্রপাত হতে পারে, যেই মেঘ থেকে, সেটা আমার দিকে আসছে। সে সময় আমাকে সতর্ক হতে হবে। বিদ্যুৎ চমকানো দেখে যদি আমি 30 সেকেন্ড পরে শুনতে পাই, তাহলে আমাকে বুঝতে হবে যে এটা আমার থেকে দূরে চলে যাচ্ছে, যে মেঘ থেকে বজ্রপাত হতে পারে। সপ্তাহব্যাপী তাপমাত্রা কম থাকা এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, এমনকি কাল বৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে সপ্তাহান্তে আবারও তাপমাত্রা বাড়বে। সারা দেশেই বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত ও বজ্রঝড় হওয়ার সম্ভাবনা আছে, সেই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা আছে। এক সপ্তাহ ধরেই কিন্তু বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে। তবে এই সময় একটা বিষয় লক্ষণীয় যে আমাদের এখনকার যে সময়, বিশেষ করে কালবৈশাখীর সময় কিন্তু যে বৃষ্টিপাতগুলো হয়, সেটা কিন্তু খুব লং টার্মে হয় না। আধা ঘন্টা এর দেখবেন যে ব্যাপ্তি বা কালটাই হচ্ছে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা, এর মাঝে কিন্তু বৃষ্টি হয়ে আবার সূর্যের আলো দেখা যেতে পারে। তবে এপ্রিলের মতো টানা তীব্র তাপপ্রবাহ বছরের অন্য সময় হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আগামী এক সপ্তাহ চলবে। তারপরে গিয়ে হয়তো বা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। খান আলামিন, RTV, ঢাকা।